আজকের এই ভিডিও থেকে ভার্ব চিনতে না পারলে এই ৳১,০০০ আপনি আমাকে দেবেন। আমাকে দেবেন এটা এজন্য বলছি যে আপনি যাতে ভার্বটা শিখেন। অর্থাৎ আপনি যদি চান যে আপনাকে ৳১,০০০ দেব, তাহলে আমি কখনোই আপনাকে দিতে পারব না। সো আপনি দেওয়ার আগে ভার্বটা শিখে নিন। দেখুন, এই প্রিফিক্স গুলো যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে তাহলে আপনি চোখ বুজে ধরে নিতে পারেন সেগুলো হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্ব চিনতে পারবেন আপনি এই প্রিফিক্স গুলো দ্বারা। দেখুন, রি কোনো ওয়ার্ডের শুরুতে যদি রি থাকে তাহলে সেটি হচ্ছে ভার্ব। যেমন আমি লিখতে পারি রিকমেন্ড, যার অর্থ হচ্ছে সুপারিশ করা। আমি যদি বলি রিঅ্যারেঞ্জ, এরপরে হচ্ছে আবার বি, বি দিয়ে লেখা যায় হচ্ছে বি ফ্রেন্ড, বি ফ্রেন্ড। ফ্রেন্ড হচ্ছে নাউন, কিন্তু বি ফ্রেন্ড মানে হচ্ছে বি ফ্রেন্ড হচ্ছে ভার্ব। ওকে, এরপরে আমরা ই দ্বারা লিখতে পারি, ই দ্বারা ইনএবল লিখতে পারি, এরপর এনলার্জ লিখতে পারি, আমরা লিখতে পারি ইনএবল। ওকে, এটি হচ্ছে একটি ভার্ব। এম, এম দ্বারা লিখতে পারি আমরা এমপাওয়ার, এমপাওয়ার, এমপাওয়ার হচ্ছে একটি ভার্ব। ওকে, ইম, ইম দ্বারা আমরা লিখতে পারি কি? দেখুন, ইম দ্বারা লেখা যায় ইমপ্রুভ, ইমপ্রুভ। ইম দ্বারা লেখা যেতে পারে যে হচ্ছে ইম্পোর্ট, ইমপ্রেস ইত্যাদি লেখা যেতে পারে। এরপরে ডি, ডি দ্বারা আমরা কি লিখতে পারি? ডিক্লাইন বা ডিক্রিজ, ডিক্লাইন এটি হচ্ছে ভার্ব। ডিস, ডিস দ্বারা আমরা লিখতে পারি কি? ডিসএগ্রি। এখন দেখুন, ডিস দ্বারা নাউনও হতে পারে। যেমন আমরা যদি লিখি ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন এটি তো নাউন। কিন্তু লক্ষ্য করুন যে নেশন, নেশন যদি শেষে থাকে তাহলে সেটি কিন্তু নাউন হবে। সো যেটা শেষের দিকে যেই হচ্ছে উপসর্গটা থাকবে সেটা আমরা ভার্ব হিসেবে ধরব না। নাউনের উপসর্গ যদি সেটা থাকে। ব্যতিক্রম বলতে এই ব্যতিক্রমটা কি আমি বুঝিয়েছি। ধন্যবাদ।